আসসালামু আলাইকুম অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আপনার সিমে যদি 4G না পায় তাহলে কী করবেন। অনেকের সিমে আছে যে 4G পায়, অথচ আপনার বাসায় বসে অথবা চালাতে পারতেছেন না, কিছু করতে পারতেছেন না, বাইরে নেমে আপনার 4G কানেকশন করতে হয়। সেজন্য আজকে দেখাবো আপনারা কীভাবে 4G ঘরে বসে সব জায়গায় বসে আপনি 4G পাবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। প্রথমে আপনাদের যেটা করতে হবে, একটা অ্যাপস দরকার হবে। তো আমি একটা অ্যাপস ইনস্টল করার জন্য প্লে স্টোরে সরাসরি চলে যেতেছি। জাস্ট এখানে আপনারা সার্চ অপশনে আসবেন, আসার পর এখানে সার্চ করবেন 4G অথবা LTE অনলি লিখে সার্চ করতে পারবেন। LTE অনলি, জাস্ট এটা লিখে সার্চ করবেন। তারপর আপনাদের মাঝে অনেকগুলো অ্যাপস শো করবে। আপনারা যেটা করবেন, 4 নম্বর যে একটা অ্যাপস আছে যেটা 4G লেখা আছে, আপনারা এটা ইনস্টল করবেন। এই যে অ্যাপসটা, জাস্ট অ্যাপটার রিভিউ অনেক ভালো আছে, এটা আপনারা নিচে গেলে দেখতে পারবেন। জাস্ট এই অ্যাপটা মানে ইনস্টল অলরেডি করা আছে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। তা আমি এটা ওপেন করে নিলাম। আপনারা ইনস্টল করার সাথে সাথে আপনাদের সাহেব এইভাবে একটা ইন্টারফেস শো করবে। জাস্ট আপনারা নেক্সটে ক্লিক করবেন। জাস্ট এখানে অ্যালাউ অপশন আসবে, এখানে এটা অ্যালাউ করবেন। জাস্ট যত কিছু চাই তত অ্যালাউ দিয়ে দেবেন। জাস্ট এটা কমপ্লিট। নেক্সট স্টেপ, এখানে একটা দেখতেছেন অ্যাক্সেস ইউজ পলিসি, একটা ঘর আছে, এটা আপনারা এখানে টিক মার্ক করে দেবেন। জাস্ট টিক মার্ক যদি না করেন তাহলে গেট স্টার্টেড অপশন আসবে না। এটা আপনাদের গেট স্টার্টেড এটা ক্লিক করবেন। জাস্ট এভাবে শো করার পর আপনার যেটা দরকার হবে, এই যে দ্বিতীয় নম্বর অপশনটা যেটা আপনি দেখছেন MTACD অ্যান্ড্রয়েড 11+, জাস্ট এখানে আমি ক্লিক করব। জাস্ট এখানে আপনাদের যেটা নর্মালি থাকবে সেটা হলো এইভাবে থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা অন অপশন এবং অফ অপশন আছে, এটির উপরে একটা ছোটো একটা চিহ্ন আছে। এই যে এই অপশনটা জাস্ট ক্লিক করবেন। জাস্ট এর আগে আমি একটা জিনিস দেখাইতেছি, আপনারা সরাসরি এই যে ডাটা অপশনে ক্লিক করবেন। তারপর আপনার যে সিমে ডাটা আছে ওই সিমে আপনি প্রবেশ করবেন। দেখতেছেন আমার এখানে 4G 3G 2G অটো এটা অন আছে। তো এখানে আমার বাহিরে আছে নেট, আমার ফুল আছে। আপনারা যেটা করবেন, যাদের 1G পায় তারা কী করবেন, এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর LTE অনলি এটা আপনারা খুঁজে নেবেন। তাই এই যে আমি এটা পেয়ে গেছি, এই যে দেখতেছেন LTE অনলি, জাস্ট এটা একটা ক্লিক করবেন। ডাটার অফ হয়ে আবার অন হয়ে গেল। এবার আমি আমার অলরেডি আমার সিমটা রানিং হয়ে গেছে, মানে 4Gটা রানিং হয়ে গেছে। আপনার আর 1G আসবে না। হয়তো আপনি বাসার ভিতর ঢুকলে যে জায়গায় আপনার কানেকশন পাবে না, আপনার সিমে ক্রস আসবে, তবু আপনার 1G পাবে না। তো আমি ডাটাটা আবার চাপে ধরতেছি। জাস্ট আমার সিমে যে সিম এমবেছে ওই সিমে আমি যাইতেছি। এই যে দেখতেছেন এখানে আমার এখন কোনো অপশনই সিলেক্ট করা নাই। জিনিসটা খেয়াল করছেন যে 4G 2G অটো এটা লেখা আছে, কিন্তু এটা আমার আগের বার এই জায়গায় যে টিকমার্ক করা ছিল, কিন্তু এখন এটা টিকমার্ক করা নাই। তার মানে আমার ওই অ্যাপসটা থেকে 4G অলরেডি রানিং হয়ে গেছে। তো এখন হলো আপনার এইটা যখন রানিং থাকবে তখন আপনার ফোনে কোনো কল আসবে না। যদি কোনো লোক আপনাকে কল দেয় তাহলে এটা বন্ধ বলবে। এটা আপনি ওই সিমে করতে পারেন যে সিমে আপনার শুধু এমবি ভরেন, আপনার পার্সোনাল সিমে না। তা আবার যেটা করবেন, যে জায়গায় নেট পায় না ওই জায়গায় পরবর্তীতে আপনি এইটা আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি কি করবেন, এইটা আবার এই জায়গা দিয়ে এই যে এইখানে আসবেন, আসার পর এখানে এই টিকটা ভরাট করে দেবেন। জাস্ট এখন আপনার আর ওই জিনিসটা রানিং হলো না, এখন আপনার ফোনে কল আসবে। অ্যাপসটা আপনার ওইখান থেকে রানিং করবেন। এই যে এখানে এখন দেখাইতেছে রানিং আসছে, কিন্তু রানিং না। এখানে আপনি অন্য একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার যখন আপনি LTE অনলি এটা অন করে দিবেন, তখন আপনি আবার সরাসরি আবার এই জায়গায় আসবেন। এই যে এই জায়গায় আসার পর দেখেন এটা আমার রানিং হয়ে গেছে। তারপর আপনারা সবসময় যে সময় কাজে লাগে ওই সময় রানিং করবেন, তারপর এটা রানিং করার কোনো দরকার নেই, কারণ আপনার ফোনে কল আসবে না।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।